তো তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো, যেখানে বাক কনভার্টারের সঙ্গে আমি বুস্ট কনভার্টারও এখানে ইউজ করেছি, যাতে আপনাদের দু রকম ধারণা হয়ে যাবে। যদি আপনারা বাক কনভার্টারের বদলে বুস্ট কনভার্টার কেনার কথা ভাবেন, যে আমরা একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে সেখানে ব্যাটারি চার্জারের হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কিনা, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এর মধ্যে আমি SMPS ব্যবহার করেছি, সেখানে বাক কনভার্টার এবং বুস্ট কনভার্টার দু রকম আমি ইউজ করেছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে দুটোর মধ্যে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। তাছাড়া এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করে কি আপনারা 36 ভোল্টের কিংবা 24 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন কিনা ইজিলি, সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তাহলে এরকম পাওয়ার সাপ্লাই বানানোর জন্য এরকম SMPS এর একটা বোর্ড নিয়ে নেব, যেটার মধ্যে আমরা নানা রকম পাওয়ার পেয়ে যাব। এর মধ্যে 24 ভোল্ট এবং 12 ভোল্ট দুটোই পেয়ে যাব, যেখানে এই রকম বুস্ট কনভার্টার এবং এরকম বাক কনভার্টার দুটোই ব্যবহার করব। তাতে আপনাদের এটাই বুঝতে পারবেন যে যদি এরকম SMPS ব্যবহার করি, সেখানে এই বুস্ট কনভার্টার কিংবা এরকম বাক কনভার্টার দুটো যে কোনো এরকম যে ওয়ার্ক করবে। তো এখানে বডি বানানোর জন্য এরকম MDF বোর্ড ব্যবহার করব। তো আমি এখানে 5.5 mm এর 4টে সেম MDF বোর্ড ব্যবহার করব। এখানে কিছু মার্কিংও করে নিয়েছি। দেখুন, এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য অন অফের জন্য একটা সুইচ, একটা ফ্যান ব্যবহার করতে চলেছি, যাতে করে পুরো সিস্টেমকে কুলিং রাখতে পারে। তো শুধু খালি এগুলোকে হোল এবং কাটিং করা বাকি আছে। তো এই দুটো কাজ করে তারপর আপনাদেরকে দেখাই, যের মধ্যে আমরা কিভাবে এই পাওয়ার সাপ্লাইটা বানাতে চলেছি আর এটা কিভাবে কাজ করতে চলেছে। তো এই পর্যন্ত এটা কমপ্লিট হলো। এবারে দু সাইডে এখানে ফর্ম বোর্ড ব্যবহার করতে চলেছি। ফর্ম বোর্ডের মধ্যে আমরা নানা রকম কাটিংও করে নেব। ফর্ম বোর্ড এই কারণে এটা কিছুটা হালকা হবে এবং এর মধ্যে যে আমরা অনেকগুলো হোল করতে চলেছি সেগুলো এর মধ্যে খুব সহজে করতে পারবো। তো এরকম দু সাইডে এটা ফেভিকল এবং ফেভিকুইকের সাহায্যে আটকে দেবো। তারপরে এই সব কম্পোনেন্ট এর মধ্যে মার্কিং করে হোল করে নেবো। এবার এখানে ওয়ারিং করার বাকি এখানে সবগুলো ঠিকঠাকভাবে এখানে টাইটভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার এখানে ওয়ারিং করব। তো দেখুন, এখানে যেই পোটেনশিওমিটারে ওয়ারিং করেছিলাম সেই ওয়্যারগুলো অনেকটা বেশি নরম, যার জন্য খুব তাড়াতাড়ি এগুলো খারাপ হয়ে যায়। এইবারে পোটেনশিওমিটারে ওয়্যারের জন্য একটু ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করব। এই রকম তো এখানে সামনে যে ডিসপ্লে এবং পোটেনশিওমিটারগুলো লাগিয়েছিলাম তার কানেকশান এখানে কমপ্লিট করে দিয়েছি। দেখুন, এইভাবে পুরোই সিম্পল কানেকশান। তো এখানে যে ভোল্ট অ্যাম্প মিটার লাগিয়েছি, দেখুন তার নেগেটিভ কোনোটাই আমি ইউজে নিইনি। এম্পিয়ারের ইনপুট এবং আউটপুট সেখানে আমি ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করেছি। এইভাবে সোল্ডিং করে দিয়েছি, দেখুন মাইনাস কানেকশান। আর এখান থেকে আরও একটা ইনপুটের জন্য দুটোতে সেম কানেকশান করেছি। এখানে দু রকম পোর্ট ব্যবহার করেছি, চার্জিং এবং টেস্টিং দু রকম করতে পারবো, সেই কারণে এরকম দুটোতেই দেখুন প্লাস মাইনাস সেমভাবে লাগিয়ে দিয়েছি। ভোল্ট অ্যাম্প মিটারের হলুদ কালার এবং রেড কালার দুটো পজিটিভে এইভাবে এর কানেকশান করেছি। বাকি এখানে সব রকম বোর্ড লাগানোর জন্য দেখুন এই রকম ফর্ম বোর্ড নিচে লাগিয়ে দিয়েছি, যেখানে স্ক্রুপের সাহায্যে খুব সহজেই এগুলো এখানে ইনস্টল করতে পারবো। তো এবারে শুধু খালি মেন বোর্ডের কানেকশান বাকি আছে। এই কানেকশানগুলো করলেই এটা ফিলহাল কমপ্লিট হবে। তো চলুন ফটাফট এটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাই। তো এইবারে এই পিসিবি কীভাবে আপনারা ওয়্যারিং করবেন, দেখুন এর মধ্যে থেকে আমাদের বেশি ওয়্যারের দরকার পড়বে না। কি কারণে, দেখুন এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যার ব্ল্যাক এবং এই কালার, এগুলো এই দুটো শর্ট করলেই এই পিসিবি অন হবে। আপনারা কম বেশি জেনে থাকবেন। তো এই দুটোকে আমরা আরও ছোটো করে নেবো, নিয়ে সেখানে সোল্ডিং করে দেবো।
তাছাড়া এখানে পজিটিভ 12 ভোল্টের জন্য এই রকম হলুদ কালারের ওয়্যার রাখবো, বাকি ব্ল্যাক কালারের এই দুটো দিয়ে আমরা বুস্ট কনভার্টারে পাওয়ার দিতে চলেছি। এবং সেমভাবে 12 ভোল্ট এবং 24 ভোল্টের পাওয়ারের জন্য দেখুন এই কালার, এটা -12 ভোল্ট, এটা পজিটিভ 12 ভোল্ট, এই দুটো মিলে 24 ভোল্টের আউটপুট দেবে। সেই কারণে আমরা এই ওয়্যার আর পজিটিভ ওয়্যার এই হলুদ কালার এই দুটো দিয়ে বাক কনভার্টারে দিতে চলেছি। দেখুন আমি এখানে এই ওয়্যারগুলোই সেম ব্যবহার করব, আপনারা চাইলে এখানে আরও ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি যে লোড দিতে চলেছি তার মধ্যে এই ওয়্যার খুব সহজেই হ্যান্ডেল করে নেবে, সেই কারণে আমি আর কোনো ওয়্যার চেঞ্জ করব না। আপনারা চাইলে এটাকে ডিসোল্ডিং করে আবার নতুন কোনো মোটা ওয়্যার লাগাতে পারেন ভালো কোয়ালিটির। তো চলুন এগুলোকে প্রথমে কেটে নেবো, যেগুলো দরকার সেগুলো বাদে সবগুলোকে আমরা সরিয়ে দেবো। দেখুন বাড়তি ওয়্যারগুলো আমি কেটে দিয়েছি এবং যে মেন কানেকশানের যেটা 220 ভোল্টের আমরা ইনপুট দেবো সেইখানে নতুন ওয়্যার আমি এখানে লাগিয়ে দিয়েছি, যেটা একটু বড় এবং ভালো আরও। আর এখান থেকে দেখুন এই যে কানেকশানটা আছে, যেটা এই পুরো সিস্টেম চালু হয়, সেটাকে ডাইরেক্ট গ্রাউন্ডের সঙ্গে কানেকশান করে দিয়েছি। তো এখানে ইনস্টল করার আগে যত পোটেনশিওমিটার ছিল সেই সব পোটেনশিওমিটারে কানেকশানগুলো করে নেব। তো পোটেনশিওমিটার আপনারা যেরকমভাবে এর থেকে আনসোল করেছিলেন সেইভাবে সেম টু সেম এখানে সোল্ডিং করে দিতে হবে। তো সেইভাবে আমি এখানে এর পোটেনশিওমিটার এবং যে এলইডি ছিল এলইডির কানেকশান এখানে করে দেবো, দিয়ে তারপরে এইখানে স্ক্রুপের সাহায্যে এগুলোকে এখানে ইনস্টল করে দেবো। তো দেখুন এখানে এর ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কীভাবে পাওয়ার দিয়েছি দেখুন, এখান থেকে এটার 12 ভোল্ট পাওয়ার এখানেই দিয়েছি, এখানে আর এক্সট্রা ওয়্যার লাগাইনি, 3টে ওয়্যার মিলে এখানে এই পজিটিভ দিয়েছি, মাইনাস এখানে সুইচে কানেকশান করেছি। এই দেখুন এপার থেকে গেছে মাইনাস সুইচ থেকে ভালো কোয়ালিটির ওয়্যার নিয়ে এসছে, যেটা এখানে ইনপুট দিয়েছি। সেম এখানে এই হচ্ছে 24 ভোল্টের ওয়্যার, 24 ভোল্টার এখানে সুইচে কানেকশান করেছি, সুইচ থেকে ডাইরেক্ট বাক কনভার্টারে দিয়েছি। তো এইভাবে এর কানেকশান করেছি, কানেকশান ইজি আছে। এটা ফ্যানের কানেকশান হয়ে গেল। এবারে এর উপরের যে কভারটা আছে, উপরের কভারটা এখানে লাগিয়ে দেবো। তার জন্য স্ক্রুপ আমি এখানে স্ক্রুপের হোল করে রেখেছি, স্ক্রুপ দিয়ে এখানে এটা ফিক্স করে দেবো। তারপরে আপনাদের টেস্ট করে দেখাবো যেটা অ্যাকচুয়ালি কেমন ওয়ার্ক করছে। তো ফাইনালি এটা কমপ্লিট হলো। তো তাহলে চলুন কিছু টেস্ট আপনাদেরকে করে দেখাই। তো তাহলে আগেরটা ছিল সব থেকে লো ভোল্টেজ, এর মধ্যে যে বাক কনভার্টার আমরা লাগিয়েছিলাম এর মধ্যে 1.2 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনারা যে কিছু খুব সহজে চেক কিংবা চার্জ করতে পারবেন। আর এটার মধ্যে আপনারা আরও বেশি কিছু, যেমন 36 ভোল্টের কিছু লাইট জ্বালানো, আপনাদের সব কিছু করে দেখাবো। এর মধ্যে আপনারা হেভি কাজ করতে পারবেন, এর মধ্যে নর্মালি কাজ করতে পারবেন। তো এই জন্য দুটো আমি এখানে কম্পেয়ার করেছি, যে যাতে যদিও আপনারা বাক কনভার্টারের বদলে যদি বুস্ট কনভার্টার কেনেন তাহলে আপনাদের তার মধ্যে কী কী করতে পারবেন, তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে 67 ভোল্ট পর্যন্ত বুস্ট হয়েছে, আর এটা এর যে ম্যাক্সিমাম আউটপুট সেটা এখানে শো করবে। তো এবার এখানে এটা টেস্টিং করব। তো আগের আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এসএমপিএস দিয়ে এরকম বাক কনভার্টার ইউজ করে দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি এখানে আর বাক কনভার্টার ইউজ করব না, কেননা আপনারা কম বেশি জেনে থাকবেন এসএমপিএসে এই বাক কনভার্টার খুব ভালোভাবে কাজ করে। তো শুধু খালি এখানে আমরা এই বুস্ট কনভার্টার আপনাদের টেস্ট করে দেখাবো, যেখানে 24 ভোল্ট 36 ভোল্ট ব্যাটারি পর্যন্ত এখানে টেস্টিং করে আপনাদেরকে দেখাবো যে 36 ভোল্টের ব্যাটারি এখানে চার্জ করতে পারবেন কিনা। 24 ভোল্টও খুব সহজে করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিও দেখতে হবে। তাছাড়া যদি আপনারা এরকম বাক কনভার্টারের টেস্টিং দেখতে চান তাহলে আমি আমার চ্যানেলে এরকম অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা গিয়ে অবশ্যই এই ভিডিওর পরে চেক আউট করতে পারেন। সেখানে চার্জার কিংবা এসএমপিএস দু রকমভাবে আপনারা এখানে বানাতে পারবেন। তো চলুন এটাকে বন্ধ করে শুধু এই বুস্ট কনভার্টার দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। এখানে
আপনারা চাইলে 12 ভোল্টের ব্যাটারি কিংবা 24 ভোল্টের ব্যাটারি এগুলো চার্জ করতে পারবেন কিনা। তাছাড়া লাস্টে আপনাদের দেখাতে চলেছি যদি আপনারা এখানে 36 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে যান সেখানে কি করতে পারবেন কিনা। এই রকম ব্যাটারি প্যাক কিংবা এই রকম ব্যাটারি সব রকম আপনারা চার্জ করতে পারবেন। তার জন্য আমি এখানে 2 রকম পোর্ট লাগিয়েছি। 2 রকম পোর্ট লাগানোর মেন কারণ চাইলে আমরা এই রকম ব্যবহার করতে পারি কিংবা এখান থেকে এই রকম কর ব্যবহার করেও আমরা চার্জ করতে পারি। দেখুন এখানে চার্জিং শুরু হয়ে গেছে। এটার জন্য আরও ভোল্টেজ কমিয়ে রাখতে হবে। তো এইভাবে 12 ভোল্টের ব্যাটারিতে চার্জ খুব ভালোভাবে হয়ে যাবে। সেখানে আপনারা চাইলে এখানে 24 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারেন। তো একটা 24 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য আমি এখানে দেখুন 25.2 ভোল্ট সেট করে রেখেছি। সেখানে এই ব্যাটারি এটা হলো 24 ভোল্টের 23.9। আর অবশ্যই চার্জ করার সময় আপনাদের প্লাস মাইনাস ঠিকঠাকভাবে দেখে রাখতে হবে। দেখুন ওখানে চার্জিং শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারা দেখলেন এই বুস্ট কনভার্টারে আপনারা ব্যাটারি চার্জ করতে পারছেন, মানে আপনারা যে কোনো জিনিস কিংবা কোনো কম্পোনেন্ট চালাতে খুব সহজেই পারবেন। চাইলে বক্সেও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু যেটা মেন টপিক ছিল যে এটা দিয়ে কি আমরা 36 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবো, চলুন এবারে সেটা আপনাদের করে দেখাই। তাছাড়া কোনো 12 ভোল্টের উপরে যে কোনো লাইট আপনারা এর থেকে খুব সহজে চেক করতে পারবেন কিংবা জ্বালাতে পারবেন। আপনার কোনো প্রজেক্টে কিংবা আপনার ইউটিউব সেটআপের জন্য কিংবা বাড়ির জন্য কোনো লাইট খুব সহজের থেকে জ্বালাতে পারবেন, তার জন্য কোনো প্রবলেম হবে না। যেমন এখানে আমি একটা 36 ভোল্টের লাইট সেটআপ করে সেখানে আপনাদের জ্বালিয়ে দেখালাম। এরকমভাবে আপনারা এটা খুব সহজে কাজে নিতে পারবেন। তো মোটা ভোল্টের এই ব্যাটারি আমি বানিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে গিয়ে এর ভিডিও চেক করতে পারেন কীভাবে আপনারা এরকম ব্যাটারি বানাতে পারবেন। তো সেখানে আমি খুব সহজেই আপনাদের দেখিয়েছি কীভাবে এরকম 36 ভোল্টের ব্যাটারি প্যাক আপনারা ঘরে নিজেরাই বানাতে পারবেন। তো দেখুন এখানে আমি এই এরকম পোর্ট আমি লাগিয়েছিলাম, কেন এর চার্জার সেটা খারাপ হয়ে গেছিলো। যা হবে আপনাদের সামনে। এখানে চার্জ নিচ্ছে না, তো এখানে এটা ব্যবহার করে দেখবো অন্যভাবে। প্লাস মাইনাস আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি, এখানেও শর্ট করেও চার্জ করা যায়। তো সেই কারণে আমি এখানে এটা ব্যবহার করে দেখব। তো দেখুন এখানে মাইনাস আর এখানে প্লাস, দেখতে থাকুন। না, এখানে 36 ভোল্ট চার্জ হবে না। লাইভ আপনাদেরকে সামনে দেখালাম, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তো তাহলে আপনারা দেখলেন এখানে 36 ভোল্টের ব্যাটারি আপনারা এটাতে চার্জ করতে পারবেন না এসএমপিএস থেকে। আমি আপনাদের অন্য আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা ঘরে বুস্ট কনভার্টার ইউজ করে এরকম ব্যাটারি চার্জার বানাতে পারবেন। সেখানে আমি এসএমপিএসের বদলে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছিলাম, যেটা 12 ভোল্ট 25 এম্পিয়ারের। আমি সেখানে বলেছিলাম 12 ভোল্টের থেকে যদি আপনারা 24 ভোল্টের কোনো এসএমপিএস ব্যবহার করেন বেশি এম্পিয়ারের, তাহলে সেখানে 1200 ওয়াটের বুস্ট কনভার্টার ইউজ করে এরকম চার্জার খুব সহজে বানাতে পারবেন। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিও চেক আউট করতে পারেন। দেখুন এখানে পাওয়ার সাপ্লাই খারাপ হয় না, যখনই শর্ট হয় তখন অটোমেটিক্যালি এর যে চিপ আছে সেইটা পাওয়ার সাপ্লাইকে অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। তো দেখুন এটা আবার চালু হয়ে গেছে। তো খারাপ হবে না, কিন্তু পাওয়ার সাপ্লাই বারবার বন্ধ হবে। তো আশা করছি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে এসএমপিএসে যদি আপনারা কোনো বুস্ট কনভার্টার কিংবা বাক কনভার্টার ইউজ করেন সেখানে এর রেজাল্ট কেমন হতে চলেছে। তো আমি এখানে এই ভিডিওতে আর বাক কনভার্টারের কিছু ডিটেলস আপনাদের দেখালাম না, তার একটাই কারণ ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যেত। এখানে বাক কনভার্টার খুব ভালোভাবে কাজ করে, সেখানে যদি আমরা বুস্ট কনভার্টার ইউজ করি বাক কনভার্টারের বদলে, সেখানে আপনারা দেখলেন এর থেকে কী কী কাজ আপনারা করতে পারবেন। এখানে 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট এর ভিতরে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন, কিন্তু 36 ভোল্টের ব্যাটারি এটা চার্জ করতে পারবে না। তার একটাই কারণ যে যখনই আমরা 36 ভোল্টের ব্যাটারি দিয়ে কানেক্ট করছি অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এখানে এসএমপিএস দিয়ে আপনারা এটা চার্জ করতে পারবেন না। তাছাড়া যদি আপনারা কোনো বুস্ট কনভার্টার ইউজ করে যদি কোনো ব্যাটারি চার্জার বানাতে চান, সেখানে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি, সেখানে 1200 ওয়াটের বুস্ট কনভার্টার ইউজ করে কীভাবে আপনারা একটা
ব্যাটারি চার্জার বানাতে পারবেন, তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করবেন, সেখানে আমি একটা ভিডিও ছেড়ে রেখেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম। তো তাহলে এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তার জন্য অবশ্যই দেখতে থাকুন। বাই।